আচ্ছা, তো গত ক্লাসে আমরা জিমের এই লোগোটা শিখেছিলাম। এবার এই অংশটুকুকে আমরা সাইডে রাখি, কারণ এটা আমাদের দরকার আছে। ওকে, তো এই অংশটা কাটা পড়েছে, তো এটা আমরা পেন টুল নিলাম। পেন টুল নিয়ে এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করে এটা যে ফিল অংশগুলো, এটাকে ফিল করে দিই। যেহেতু ফাঁকা অংশ ছিল, তো এগুলোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে ইউনিট করে নিলাম। আচ্ছা, এবার আমি যেটা করব, এটা মনসিরাত আগেরটাই নিই, নো প্রবলেম। তো এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। নতুন কনসেপ্ট আনার চেষ্টা করছি, আগের মতো সেম। আবার কেটে দেব, এর দুটোকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে অংশটুকুকে কেটে দিলাম। ঠিক আছে, এখন এখানে একটি কথা হচ্ছে, আমরা ফার্স্টে মাঝে দিয়েছিলাম, এবার একটু উপরে দিয়ে ট্রাই করে নতুন একটা লোগো বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে একটু ট্রাই করি। আমরা একটা রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেলটা এই দুটা ঠিক নিচে দিয়ে দেব। আচ্ছা, তো এটা ঠিক আমি ওকে, তো এটা ঠিক নিচে আমি এটা দিয়ে দেব, কন্ট্রোল জেড, এটা ঠিক নিচে আমি এটা দিয়ে দেব। ওকে, এবার এগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটা একটা অংশ, এটা একটা অংশ করে দিলাম। এবার এটাকে আমি ছোট করব। ঠিক আছে, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, তো এবার এই কালারটা আমি এটার সাথে দিয়ে দেব। ঠিক আছে, এবং এটার কালারটা আমি করে দেব এটা। তো এটার জন্য আমরা ডান থেকে বামে অথবা নিচ থেকে উপরে যদি যাই তাহলে ভালো হবে। এবার এটার নাম আমরা দিয়ে দিতে পারি এভানো। ফন্ট একটা সিলেক্ট করি আমরা, আমি একটা ফন্ট ইউজ করেছিলাম, এটার সাথে ভালো যায়, আমি একটু খুঁজি। ওকে, ফন্টটা দেখিয়ে দিই, বার্থোল্ড আকজেন্ট, মানে এগুলো লোগোতে সবচেয়ে বেশি ইউজ হয় এই টাইপের ফন্টগুলো। ঠিক আছে, তো আমি এই নিচের ফন্টটা এবং এই ফন্টটা সচরাচর বেশি ইউজ করি। তো ফন্টটা হচ্ছে গ্রোস্টেক বোল্ড। ঠিক আছে, তো আমি এটাই সিলেক্ট করি, তো এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই। এবার এটার কালারটা এটা সেম করে দিই, সেম। অ্যান্ড দেন এটা আমি এপাশ থেকে এপাশে নিয়ে আসি, অথবা এপাশ থেকে এপাশে একটু নিয়ে আসি, তাহলে বেস্ট হবে। ঠিক আছে, এখন সবগুলোকে মিডিল অ্যালাইন করে দিই। আচ্ছা, এবার এইটাকে আমি এপাশে রাখি, কন্ট্রোল জেড। এবার এটাকে আমি যেটা করব, আগের মতন আগের নিয়মে
ওকে, এটাকে মিডিল ধরে এ পর্যন্ত আনলাম, অ্যান্ড দেন এটাকে আরেকটু এনে এটাকে ট্রান্সফর্ম অ্যান্ড দেন রিফ্লেক্ট করলাম। ওকে, সবগুলোকে ধরলাম, ধরার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার দিয়ে এই অংশটা কেটে দেব। ঠিক আছে, তাহলে দেখতে আরেকটু ইউনিক মনে হবে। এবার আমরা নিচের দিকে চাইলে ট্যাগ লাইন লিখে দেব, ট্যাগ লাইন হেয়ার। ট্যাগ লাইন দেওয়ার সময় আমি একটা জিনিস ফলো করি, সেটা আপনারাও করবেন, সেটা হচ্ছে যে আমি সবসময় ট্যাগ লাইনের জন্য মন্টসেরাতের এই লাইট ফাইট এই ফন্টগুলো সবচেয়ে বেশি ইউজ করি। ঠিক আছে, আর এগুলোকে শিফট অল্টার চেপে এটাকে একটু ফাঁকা করে দিই যাতে করে দেখতে আরও ভালো লাগে। ঠিক আছে, এটাকে আর একটু ছোট করি, সবগুলোকে মিডিল অ্যালাইন করে দিই আমি। ওকে, এটার কালারটা আমি এটা করে দিই। ওকে, তো এটা গেল আমাদের আরেকটা লোগো। তো এই লোগোটা পেছনে যে অংশটা আছে এই যেটা, এটা আমরা কিভাবে হাইড করব। ঠিক আছে, তো যেটা করব আমরা এটাকে ইউনাইট করে দিই। ওকে, তাহলে পিছনের এই অংশটা আর যদি সিলেক্ট করি এটা নেয়। আচ্ছা, তো এই অংশটা যদি আমরা আরেকটু করি, এখান থেকে এটাকে এ বরাবর আনি, এখান থেকে এখানে এ বরাবর আনি। ওকে, এই দুটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে এই অংশটুককে কেটে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগবে আগের তুলনায়। এটা একটু এই পাশে সরে গেছে। আচ্ছা, ঠিক আছে, তো এটা আমাদের কাঙ্ক্ষিত লোগো, এটা অল্প টাইমেই আমরা করে ফেললাম। ঠিক আছে, তো পরবর্তী জিম লোগোতে আমরা ইনশাল্লাহ দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।